আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। -17 ডিগ্রি বরফ ঠান্ডায় ফুটবল, একটি মেসি পদ্ধতি। শেফিল্ডের সবচেয়ে বেশি বেতন এখন হামজার, কত কোটি পাচ্ছেন এই বাংলাদেশি সুপারস্টার। মেসির অটোগ্রাফ চেয়ে কঠিন বিপাকে বেচারা রেফারি পড়লেন শাস্তির মুখে। ব্রেস্তের জালে পিএসজির 7 গোল। রোনালদোর পর্যায়ে যাওয়ার সামর্থ্য আছে এমবাপ্পের, বললেন আনচেলত্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বরফ ঠান্ডায় ফুটবল একটি মেসি পদ্ধতি। -17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনার গোল দরকার, মেসি আছে না। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে এই কথা। কানসালের চিলড্রেন্স মার্কি পার্কের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খেলতে নামাটাই সেখানে দুঃখের ছিল। সেখানে মাঠে নেমে গোলও করেছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে প্রথম লেগে দলকে 1-0 গোলে জেতাতে শুধু প্রতিপক্ষ নিয়ে প্রস্তুতি যথেষ্ট ছিল না, পাশাপাশি ঠান্ডাকে হারানোর প্রস্তুতিও নিতে হয়েছিল মেসিকে। বিরূপ পরিবেশে মেসিদের খেলা নিয়ে অবশ্য কদিন ধরেই কথা হয়েছে অনেক। এমনকি 5 থেকে 7 ইঞ্চি উচ্চতার তুষারপাতের আশঙ্কায় ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছিল 24 ঘন্টা। খুব একটা লাভ অবশ্য হয়নি। কাল মেসিরা যখন মাঠে নেমেছিল তখন তাপমাত্রা ছিল -15 ডিগ্রি সেলসিয়াস, যা পরে নেমে আসে -17-তে। এমন পরিস্থিতিতে ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে মেসি পরেছিলেন লম্বা সিভলেস জার্সি, থার্মাল লেগিংস সহ এবং লোমের তৈরি গলাবন্ধনী। এটুকু যথেষ্ট ছিল না, ঠান্ডা থেকে বাঁচতে স্পন্সর এডিডাসের লোগো সংবলিত গ্লাভসও পরেছিলেন মেসি। ম্যাচ শুরুর আগে অবশ্য উলের তৈরি হ্যাটও পরে থাকতে দেখা যায় তাকে। খেলা শুরুর আগে সেটি খুলে রাখেন। এমন প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেও শীতকে মেসি পুরোপুরি বশ করতে পারছিলেন না। খেলা চলাকালে বিভিন্ন সময় মেসির হাত ও মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল কাজটা কতটা কঠিন। এরপর ম্যাচের শেষে সাইড বেঞ্চের দিকে গিয়ে মেসিকে গ্লাভসের ভেতর কিছু নিতে দেখা যায়। ধারণা করা হচ্ছে মেসি হয়তো সে সময় তার গ্লাভসের ভেতর হাত উৎস রাখার জন্য বিশেষ জেল লাগিয়ে নিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়ার সেটি বেশ আলোচনারও জন্ম দিয়েছে। একজন লিখেছেন, অবিশ্বাস্য, আমি এটা ভাবতেই পারি না, সে আসলে একজন গড গ্রেটেস্ট অফ অল টাইম। শেফিল্ডের সবচেয়ে বেশি বেতন এখন হামজার, কত কোটি পাচ্ছেন এই বাংলাদেশি সুপারস্টার। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। লেস্টার সিটি থেকে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশি সুপারস্টার হামজা চৌধুরী। শীতকালীন দলবদলে মৌসুম শেফিল্ডে যোগ দেওয়ার হামজা ক্লাবের অন্যদের চেয়ে বেশি বেতন পান। মার্চে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা হামজা বছর শেফিল্ড থেকে 26 লাখ পাউন্ড বেতন পাবেন। টাকার হিসেবে যা প্রায় 39 কোটি 80 লাখ। অবশ্য হামজার সঙ্গে প্রাথমিকভাবে শেফিল্ডের চুক্তি হয়েছে চলতি মৌসুমের শেষ পর্যন্ত। ওই হিসেবে আপাতত আগামী জুন পর্যন্ত ওই হারে বেতন পাবেন তিনি। শেফিল্ড ইউনাইটেড চ্যাম্পিয়নশিপের টেবিলে 2 আছে, অর্থাৎ আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার ভালো সম্ভাবনা আছে তাদের। চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নসও হতে পারে ক্লাবটি। হামজার সঙ্গে ধারের মেয়াদ শেষ হলে শেফিল্ড বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডারের সঙ্গে স্থায়ী চুক্তিও করতে চায়। শেফিল্ডে হামজার পরে দ্বিতীয় সর্বোচ্চ বেতন পান ডিফেন্ডার রফ হোল্ডিং। তিনি বার্ষিক 23,40,000 পাউন্ড বা 35 কোটি 41 লাখ টাকার মতো বেতন পান। তৃতীয় সর্বোচ্চ 15,60,000 পাউন্ড বা প্রায় 23 কোটি 88 লাখ বেতন পান আনেল আহমেদ হোর্জিক, মিডফিল্ডার গুস্তাভো হারমার, টম ডেভিস ও ভিনিসিয়াস সোজা। মেসির অটোগ্রাফ চেয়ে কঠিন বিপাকে বেচারা রেফারি পড়লেন শাস্তির মুখে। লিওনেল মেসির সঙ্গে অটোগ্রাফের অনুরোধ করে বড় বিপাকে পড়েছে মেক্সিকান রেফারি মার্কো অ্যান্তোনিও ওর্তিজ নাভা। 19 ফেব্রুয়ারি রাতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামির 1-0 ব্যবধানের জয়ের পর মেসির কাছে গিয়ে তিনি একটি সই চান, যা নিয়ম বহির্ভূত বলে মনে করছেন কনকাকাফ। ফলাফল শাস্তি। স্পোর্টিং কানসাস সিটির মাঠে চিলড্রেন্স পার্সি মার্কে শেষ হতেই ওর্তিজ নাভা মেসির কাছে গিয়ে তার জার্সি চাওয়ার মতো ইঙ্গিত দেন। যদিও পরে জানা যায় তিনি আসলে বিশেষ চাহিদা সম্পন্ন এক আত্মীয়দের জন্য মেসির অটোগ্রাফ চেয়েছিলেন, কিন্তু কনকাকাফ জানিয়ে দেয় এই আচরণ তাদের অফিসিয়ালদের নীতিমালা পরিপন্থী। এক বিবৃতিতে কনকাকাফ জানায় রেফারি নিজেই তার ভুল স্বীকার করেছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং আরোপিত শাস্তি মেনে নিয়েছেন। তবে এটি আমাদের ম্যাচ অফিসিয়ালদের জন্য নির্ধারিত আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক এবং এই ধরনের অনুরোধের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। কনকাকাফ স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে ওর্তিজ নাভার এই কাজ পেশাদারিত্বের সঙ্গে যায় না, তবে সংস্থাটি এখনো তার শাস্তির ধরন প্রকাশ করেনি। ম্যাচের পরপরই স্পোর্টিং কানসাস সিটি কর্তৃপক্ষ ঘটনাটি কনকাকাফ এবং মেজর লিগ সকারকে জানিয়ে দেয়, ফলে আরো কঠোর পদক্ষেপ আসতে পারে।
শেষ ষোলোয় পিএসজি উঠে যাচ্ছে এটা প্রায় নিশ্চিতই ছিল, কারণ আরেক ফরাসি ক্লাব ব্রেস্তের মাঠ থেকে ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে ফিরেছিল তারা। কিন্তু ঘরের মাঠে ব্রেস্তের জালে এভাবে গোলের বন্যা বয়ে দেবে তা হয়তো খোদ পিএসজিও ভাবেনি। কিন্তু বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ওঠার প্লে অফের বিরতির পর ব্রেস্তেকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে পিএসজি। সে সঙ্গে দুই লেগ মিলে ১০ গোলের ব্যবধানে ব্রেস্তেকে বিদায় করে শেষ ষোলোয় জায়গা করে নিল লুইস এনরিকের শিষ্যরা। পিএসজির জন্য এটা একটা রেকর্ডের ম্যাচ, কারণ ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় তারা এত বড় জয় পায়নি। অন্যদিকে ব্রেস্তের জন্য খুবই লজ্জাজনক অধ্যায় হয়ে থাকলো। এ প্রথম তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে, কিন্তু প্রথমবারই তারা লজ্জাজনক পরাজয়ে বিদায় নিল। পিএসজির হয়ে গোলদাতা ৭ জন, কেউ একাধিক গোল করেন। ২০ মিনিটে ব্র্যাডলি বারকোলা প্রথম গোলের সূচনা করেন। ৩৯তম মিনিটে দ্বিতীয় গোল করেন জর্জিয়ান ফুটবলার খাবিচা। ৫৯ মিনিটে তৃতীয় গোল করেন ভিতিনহা। ৬৪ মিনিটে চতুর্থ গোলে আসে ডিজারা দুয়ার পা থেকে। ৬৯ মিনিটে পঞ্চম গোল করেন নুনো মেন্দিস। ৭৬ মিনিটে ষষ্ঠ গোল আসে কানগালো রামোস এবং ৮৬ মিনিটে সর্বশেষ ৭ গোল আসে সেরি মাইলুর পা থেকে। এমন একটি মুহূর্তের জন্য নিশ্চয় অনেক বছর ধরে অপেক্ষায় ছিলেন কিলিয়ান এমবাপ্পে। শৈশবে ক্রিস্টিয়ানো রোনালদোর পোস্টারে ঠাসা করাটাও বসে হয়তো অসংখ্যবার দেখেছেন এই স্বপ্ন। মাঠ ছেড়ে যাওয়ার সময় উঠে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন সান্তিয়াগো বার্নাব্যুত উপস্থিত দর্শক। এমবাপ্পে এমন স্বপ্ন দেখুক বা না দেখুক, সত্যি কথা হচ্ছে গতকাল রাতে এমন এক স্বপ্নময় মুহূর্তে ভ্রমণ করেছেন এমবাপ্পে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফের দ্বিতীয় লেগে হ্যাটট্রিক করে মাঠ ছাড়ার সময় এমবাপ্পেকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছে রিয়াল সমর্থকরা। সম্মাননা পাওয়া ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে কয়েক মাস ধরে তাকে ঘিরে তৈরি হওয়া সব সংশয় ও অনিশ্চয়তাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে এমবাপ্পে। এমনকি ম্যাচ শেষে এই ফরাসি তারকার রোনালদোর পর্যায়ে পৌঁছানোর সামর্থ্য আছে বক্তব্যে উচ্ছ্বাসিত প্রশংসা করেছে রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি। নানা নাটকীয়তার পর চলতি মৌসুমে পিএসজি থেকে রিয়ালে যোগ দিয়েছেন এমবাপ্পে। শুরুতে থিতু হয়ে একটু সময় নিল, এখন রীতিমতো উঠছেন এই ফরওয়ার্ড। সব মিলিয়ে এখন পর্যন্ত রিয়ালের হয়ে ২৮ গোল করেছেন এমবাপ্পে, যেখানে সর্বশেষ সংযোগ গতকাল রাতে হ্যাটট্রিক। ম্যাচ শেষে এমবাপ্পের মধ্যে অসীম সম্ভাবনা দেখার কথা বলেছে আনচেলোত্তি। তার রোনালদোর পর্যায়ে যাওয়ার মতো সামর্থ্য রয়েছে, এজন্য তাকে পরিশ্রম করতে হবে, কারণ রোনালদো মানদণ্ড অনেক ওপরে রেখেছে আর এমবাপ্পে এই ক্লাবের হয়ে মাত্রই শুরু করেছে। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। -17 ডিগ্রি বরফ ঠান্ডায় ফুটবল একটি মেসি পদ্ধতি। শেফিল্ডের সবচেয়ে বেশি বেতন এখন হামজার, কত কোটি পাচ্ছেন এই বাংলাদেশি সুপারস্টার। মেসির অটোগ্রাফ চেয়ে কঠিন বিপাকে বেচারা রেফারি পড়লেন শাস্তির মুখে। ব্রেস্তের জালে পিএসজির ৭ গোল। রোনালদোর পর্যায়ে যাওয়ার সামর্থ্য আছে এমবাপ্পের, বললেন আনচেলোত্তি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।